হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে একটা ফিজিক্সের ওপর যতটা সহজ করে সম্ভব বলা যায় পরিমাপের একক ততটাই সহজ করে বলবো। সো ভিডিওটি যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই মনোযোগ সহকারে শোনো, এবং যারা অন্যান্য বয়সেরও ব্যক্তি আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আশা করছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। তো পরিমাপের একক দুই প্রকার: এক প্রাথমিক একক বা মূল একক, দুই লব্ধ একক। তো প্রাথমিক একক বা মূল একক কাকে বলে? যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক অন্য রাশির একক তৈরিতে ব্যবহৃত হয় তাকে বা তাদের প্রাথমিক বা মূল একক বলে। ওকে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটি রাশির একককে মূল একক বলা হয়। এবারে প্রাথমিক এককের কিছু রাশি, সেই রাশির এককের নাম এবং সংকেত বলে দিচ্ছি। কটা বলবো? 8টা। নাম্বার 1, রাশি দৈর্ঘ্য। এককের নাম মিটার, সংকেত এম। ভর, কিলোগ্রাম, এককের নাম সংকেত কেজি। 3, সময়, এককের নাম সেকেন্ড, সংকেত এস। 4, তড়িৎ প্রবাহ, এককের নাম অ্যাম্পিয়ার, সংকেত এ। 5, তাপমাত্রা, এককের নাম কেলভিন, সংকেত কে। 6, এককের নাম ক্যান্ডেলা, সংকেত সিডি। এবং 7, পদার্থের এককের নাম মোল, সংকেত MOL। তো পরের টপিকে আসি। পরের টপিক হলো লব্ধ একক, যেটা বলেছিলাম যে পরিমাপের একক দুভাগে ভাগ করছি। প্রাথমিক একক বা মূল একক সম্বন্ধে বললাম, এবার লব্ধ একক। লব্ধ একক হলো এক বা একাধিক মূল এককের সাহায্যে যেসব ভৌত রাশির একক গঠন করা হয়। ভালো করে